আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে হইতেছে নবম রোজা, আর আজকে হইতেছে রমজানের দ্বিতীয় শুক্রবার। আজকে জুম্মার দিন ছিল, আর আজকের দিনেই হইতেছে আমার নানি শাশুড়ির বাড়িতে আমাদেরকে ইফতারির জন্য দাওয়াত করছে। তো আমি চলেও এসেছি, এই যে তাদের বাড়ি, আর পিছনে যে আমাদের বাড়ি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। ভাবি ভিডিও করতে আছে শাড়ি করতে আছে ভাবি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হইতেছে আপনার 11 রোজা, আর আজকে আমাদের বাড়িতে আমি নকশি পিঠা বানাবো। আমি বানাবো না, আমার মামি শাশুড়ি আমাকে বানিয়ে দিবে। তো সেই জন্য তাদের বাড়িতে আমি গুড়ি নিয়ে যাচ্ছি। আমার হাতে গুড়ি, এগুলো দিয়ে আসবো, তারা বানাই দিবে। যদি বলে যে ভিডিও করো, সমস্যা নাই, পিঠা বানাইতেছি দেখাও সবাইকে, তাহলে আপনাদের সাথেও শেয়ার করব। পিঠা বানাতে যা যা প্রয়োজন সব কিছু দিয়েইছি। আসলে আমি এই পিঠাটা খুব ভালো বানাইতে পারি না, তো তারাই বানাই দেয়। একটু পরে যাব আবার, যখন পুরোপুরি বানানো শুরু করবে। এখন তারাও তাদের সকালের কাজকর্ম শেষ করতেছে পিঠা বানানোর জন্য, আমিও আমার কাজকর্মগুলো শেষ করি। আমরা তো ছোট থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে নকশি পিঠা বানানো হয়। তবে এই নকশি পিঠা কিন্তু এখন বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি পিঠা। অনলাইনের জগতে কোনো কিছু জনপ্রিয় না হয়ে থাকতেই পারে না। তো এদিকে আমার মামি শাশুড়ি পিঠা বানানোর জন্য রুটি বেলে দিতেছে, এটা একটু মোটা মোটা করে বেলতে হয়। আর এদিকে আমার মামি শাশুড়ির ছেলের বউয়েরা পিঠা বানাইতেছে। তো ওরা বলল যে ভাবি, সমস্যা নাই, আপনি ভিডিও করে দেখান সবাইকে আমাদের পিঠা বানানো। তো সবাই খুব এনজয় করতেছিল এই মুহূর্তে পিঠা বানাতে গিয়ে। আবার আমি ভিডিও করতেছিলাম, তো বলতেছিল আমরাও অনলাইনে পিঠার বিজনেস কিন্তু শুরু করতে পারি। তো এদিকে আমার মেয়েটাও পাগল হয়ে গেছে পিঠা বানানোর জন্য, তো কেউ একটু পিঠার কাই দিয়ে দিলাম। আর এই যে এখন কাটতেছে, এগুলোকে আমরা বলি দাঁত কাটা। এই দাঁত কাটার পরে পিঠার লুক একদম চেঞ্জ হয়ে যাবে, পুরাই যেন সূর্যমুখী ফুল। মাশাল্লাহ, এদিকে দেখো আরও পিঠা বানিয়ে রাখা হয়েছে। অন্যদিকে তেলের মধ্যে দিয়ে ভাজা হইতেছে পিঠা। তো এই সময়টা ঈদের আগে আগে সবার বাড়িতে পিঠা বানানো হয়, অন্যরকম একটা মজা হয়। কারণ এই পিঠা কিন্তু একা একা বানানো যায় না, সবাই মিলেমিশেই বানাতে হয়। হইতেছে তোমার পিঠা বানানি, চেষ্টা করো, অবশ্যই হবে। পরে পরে নুহাই পিঠা বানাইব। হ্যাঁ, আমার পিঠা বানাইতেছে, আমি যদি একটা না বানাই তাহলে কি হইব? তো এই যে একটা পিঠা আমি বানাইছি, আর এই যে আরেকটা সেম ডিজাইনেরই বানাইছি। বাকি এগুলো এখন ভাজা হবে। এদিকে অনেকগুলো পিঠাই ভাজা হয়ে গেছে, তো এগুলো গণনা করা হইতেছে যে কতগুলো পিঠা হইলো আমার। আলহামদুলিল্লাহ, আমার 2 কেজি চালের পিঠা সবসময় বরকত দেয়। এদিকে এটি বাজলে আর এগুলা বাজলে শেষ পিঠা বানানো। গতবার হয়েছিল 47টা, এবার কারো না কত দিয়েছি? গতবার আমি কইছি মামনির, আমি কইছি একটু ছোট ছোট করে বানাই দিবেন, যেহেতু আমার অল্প করি তো অনেকটি হয়। হ্যাঁ মাশাল্লাহ, আমার 2 কেজি চাইলে সুন্দর হয়েছে। এটাই অল্প জিনিসে বরকত বেশি। তাহলে 2 কেজি করে লেবা না বেশি। 100টা আমিও তো আমার মনে করছি না কমাই লইলে কফিটা অনেক। হ্যাঁ 2 কেজি নিলে ওইলো বানাই না। হ্যাঁ 2 দিনে বানাইলে আরো খারো তো লইতাছি মাইছে দে। আচ্ছা এই জানো থে দাও না উড়ান দিয়ে দেখতে দেব। পিঠার দিন পিঠা বানানোর শেষ নেই। এদিকে আমার পিঠা আমি বানায় নিয়ে যাইতেছি, এইদিকে আবার পিঠার কাইয়া রেডি পিঠা বানানোর জন্য। কয়েকটা বানানো হয়ে গেছে, কড়াইতে আবার নতুন কইরা তেল দেওয়া হয়েছে। আমি যাই গেলা, তোমরা বানাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সারা তো কইছিলাম একটা স্ট্রবেরি সারা আনবো, খুলছ? এই যে পিঠা ঘরে নাও, ঘরে নাও, বালতি ধরো, ছিটকারি খুলো। পিঠা ঘরে নিয়ে যাও নুহা, বালতি নিয়ে যাও, বালতি আমি বলনি মনে।
হালকাই তো